নমস্কার বন্ধুরা, ভিডিওটি 1 মাস আগের। গিয়েছিলাম দোলতলার মেলায়, দোলের মেলায়। দোলতলা বলে অভ্যস্ত তো, মুখ থেকে বেরিয়ে গেল। তো কি করব, ফেসবুক সাইট তো আমাদের হাতে পায়ে বেরিয়ে দিয়ে দিয়েছেন, 3 মিনিটের ভিডিও আমাদের পোস্ট করতেই হবে। তো ভিডিওটি এডিট করা হয়নি, আজ একটু এডিট করে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। সঙ্গে রয়েছে আমার এখানে সেজপুত্র, মানে আমার মেজ ভাসুরের ছেলে, আমাদের নতুন বৌমা, বৌমার বোন এবং আমার পুত্র। বৌমা কিন্তু ভয়ে জড়সড় হয়ে রয়েছে, কিছুতেই এই রাইডিংয়ে উঠতে চাইছিল না। কিন্তু এই যে আমার বড় পুত্র, সে নাছোড়বান্দা, বউকে নিয়েই বসবেন। আমার ছেলে আবার ভীষণ সাহসী এই সব ব্যাপারে, রাইডিংয়ে চেপে অভ্যস্ত। আমি ভয় পেলে কী হবে, ও চুপিসারে চাপবেই। ওর সঙ্গে দিদি রয়েছে, মানে বৌমার বোন। তো আমি এদিকে ভয়ে জড়সড় হয়ে রয়েছি এই কারণেই, কারণ এইসব রাইডিংয়ে বিপদের ঝুঁকিটা অনেকটাই থাকে এবং অনেক ঘটনাই শোনা যায়। ঘটনা মানে দুর্ঘটনা। তো আমার একটু ভয়ই লাগছিল না, 4টে বাচ্চা একসাথে উঠেছে, আমার কাছে তো আমার বাচ্চাই এরা। তো ভয়ে মরছিলাম। কিন্তু আমার 2 পুত্র বেজায় সাহসী, দুজনে বেশ হাত দেখিয়েই যাচ্ছে। আমি যেই বলছি একটু হাত দেখা ভিডিও তোলার জন্য, দুজনেই হাত নেড়ে আমাকে দেখিয়ে যাচ্ছে। আর ওদিকে আমাদের বৌমা দাঁত খিচে মিচে ছেলের গেঞ্জি শক্ত করে ধরে রেখেছে। আর ওর স্বামী বারবার মুখটা ঘোরাতে বলছে আমার দিকে, ও ঘোরাচ্ছে না। আর ওদিকে বৌমার বোনও ভয়ে জড়সড় হয়ে রয়েছে। আমার 2 রাজপুত্র বেশ বেশ সাহসী। ওরা রাইডিংয়ে চেপেছে, আমি তো কিছুটা তো ভয় রয়েছেই, আবার ভাবলাম না, কিচ্ছু হবে না। আমাদের এদিকে এখনও অবধি বিপদের শঙ্কাটা দেখা যায়নি। আমি এই ফাঁকে ওরা রাইডিং করতে থাকুক, আমি একটু ঘুগনি খেয়ে নিলাম। মেলায় এসছি আর চটপটা খাবো না, লোভী মানুষ তো, এসব খেতে ভীষণ ভালোবাসি। তো ওরা এটাও দেখতে পায়নি, জানেও না, ওরা ওদের মতো আনন্দ করছে, আমি ঘুগনি খেয়েছি। এক হাতে ঘুগনির প্লেট আর এক হাতে ভিডিও করছি। বৌমা এতক্ষণে একটু স্বাভাবিক হয়েছে, খানিকটা যাওয়ার পর। ওই দেখো ছেলে হাত দেখাচ্ছে, বৌমা এতক্ষণে একটু স্বাভাবিক হচ্ছে। আর আমারটাকে দেখো, ওই যে ওপর থেকে হাত দেখিয়ে যাচ্ছে, যত বকছি ঝুঁকবি না, ও তত হাত দেখিয়েই যাচ্ছে। তো বন্ধুরা, এবার বৌমার মুখে হাসি দেখো, কি সুন্দর, একটু স্বাভাবিক হয়েছে, ভালো লাগছে দেখে। কিন্তু ওর দিদি স্বাভাবিক হয়নি, দাঁত মুখ খিচে এক জায়গায় স্টিল বসে আছে। আর ও দিদির পা দুটোকে দুপাশে পা দিয়ে চেপে ধরে রেখেছে। আমি বলেছি দেখিস দিদিকে, দিদি তো দাঁত মুখ খিচে রয়েছে, মুখই তুলছে না। যাই হোক, আমাদের ছোটোবেলার একটা কথা বলি। ছোটোবেলায় আমার মা আমাদের 3 বোনকে, তখন আমাদের সময় কাঠের নাগরদোলা ছিল, তুলে দিয়েছিল। খুব সাহস করেই তুলেছিল। আমরা 3 বোনে কি চিৎকার কি কান্না, সেই